श्रीमद् भगवद गीता पंचदश अध्याय पुरुषोत्तम योगे श्लोक संख्या 12। जदादित्यगतं तेज जगद्भाषयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। जदादित्यगतं तेजो जगद्भाषयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। जदादित्यगतं तेजो जगद्भाषयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। हरे कृष्ण। এই শ্লোকের অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। তাৎপর্য: যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সবকিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি ও বৈদ্যুতিক শক্তি সকলকেই দেখতে পায়। মানুষকে শুধু বোঝার চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নির দীপ্তি সবই আসছে পরমেশ্বর ভগবানের থেকে। জীবনের এই ভাবধারায় কৃষ্ণ ভাবনার সূচনায় এই জড়জগতের বদ্ধজীবের প্রগতি বহুলাংশে নির্ভর করে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে এবং গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য আছে। ভগবদ গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে চন্দ্র নক্ষত্রদের মধ্যে অন্যতম। নক্ষত্রাণাম অহম শশী। সূর্য রশ্মির প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায় ইত্যাদি। আগুনের সাহায্যে কত কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম, তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। চন্দ্র কিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। চন্দ্র কিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত
অগ্নি প্রজ্বলিত হতে পারে না, এবং সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে শিক্ষা, তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই এই যে অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম মানে আমরা পরবর্তীতে 15 নম্বর শ্লোকে পাবো পুরুষোত্তম শব্দের আলোচনা। ভগবান বলছেন আমি হচ্ছি পুরুষোত্তম। পুরুষোত্তম কেন? আমি সমগ্র জগৎকে পালন পোষণ করে থাকি। তো তিনি এই 12 নম্বর শ্লোক থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত এই পুরুষোত্তম ও পুরুষোত্তম যোগ যে অধ্যায়ের নাম, তার আহ 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 মানে তিনি যে পুরুষোত্তম রূপে সমগ্র জগৎকে পালন পোষণ করছেন সেটি তিনি বর্ণনা করেছেন 12, 13, 14, 15, যে কৃষ্ণস পজিশন অ্যাজ দি মেনটেনার। তিনি হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের পালক। তুমি তুমি তো রক্ষক আর পালক আমার, ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন যে তিনি হচ্ছেন পালক, তিনি বিশ্বম্ভর, তিনি বিশ্বকে অম্বর প্রদান করে থাকেন, মানে বিশ্বকে ভরণ পোষণ করে থাকেন। কিভাবে করেন তার কথা, সেই কথা এই 12 নম্বর শ্লোক থেকে শুরু করছেন। এই 12 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? 12 নম্বর শ্লোকে চারটা ভগবান চারটি বিষয় তুলে ধরেছেন। কি কি? সূর্য, অগ্নি, আর আরেকটা কি? আরেকটা কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। হ্যাঁ, তো এই চারটা, তো এই চারটি যে তেজ প্রদান করে, তেজ বা আলো, প্রকাশ যে প্রদান করে থাকে, সূর্যের কাছ থেকে আমরা কি পাই? সূর্যের কাছ থেকে আমরা আলো পাচ্ছি এবং সেই সঙ্গে তাপ পাচ্ছি। সূর্য যদি না ওঠে আমরা এই এই শীতের দিনে আমরা সেটা ভালোভাবে অনুভব করতে পারি, যদি সূর্যের কতটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। সূর্য যদি না ওঠে তাহলে আমরা জড়সড় হয়ে পড়ি, তাই না? এটা তো সূর্য তো উঠে, শুধু মেঘ ঢেকে রাখার ফলে আমরা সূর্যের আলো থেকে, সূর্যের তেজ থেকে বঞ্চিত হয়ে থাকি, কিন্তু সূর্য ওঠেন। আর যদি সূর্য যদি না ওঠে তাহলে কি হতে পারে? পুরো জগৎ অন্ধকার হয়ে যাবে, পুরো শীতল হয়ে যাবে, পুরো জমে যাবে যদি সূর্য যদি না ওঠে। তো সূর্যের কতটা গুরুত্ব রয়েছে, সেই সূর্য যাকে বলা হচ্ছে রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা, অশেষ তেজ সম্পন্ন, যিনি হচ্ছেন সমস্ত গ্রহ নক্ষত্রের রাজা। রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা, সেই সূর্য কি করছেন? যস্য গয়া ভ্রমতি সংভৃত কালচক্র, কালচক্রের মতো ভ্রমণ করছেন। কার আদেশে? যস্য আজ্ঞয়া, যস্য আজ্ঞয়া, যার আজ্ঞায়। হ্যাঁ, যার আজ্ঞায়। কার আজ্ঞায়?
যস্য গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি, যার আজ্ঞায় এই অশেষ তেজ সম্পন্ন সূর্য কালচক্রের মতো, কালচক্রের মতো ভৃত্যের মতো কি করছে, ভ্রমণ করছে, কখনো দাঁড়াচ্ছে না, কখনো তার ছুটি নেই, কোনোদিন তার হলিডে নেই। হ্যাঁ, মানে যেদিন থেকে শুরু হয়েছে আর কবে যে শেষ হবে কোনো ঠিক নেই, চলছে, চলছে কন্টিনিউ। তো সেই সূর্যের কথা বলছেন ভগবান এখানে। সেই যে সূর্য, সেই সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করছে, সেই জ্যোতি কোথা থেকে আসছে? সূর্য সেই জ্যোতি কোথায় পেয়েছে? ভগবান বলছেন আমার থেকে এসেছে। সেই জ্যোতি, সূর্যের যে জ্যোতিটা, ওটা আমি দিয়েছি তাকে, তবে সে সূর্য সেই জ্যোতি বিকিরণ করতে পারছে। হ্যাঁ, প্রপাত বলছেন এই চারটে ছাড়া, সূর্য, চন্দ্র, অগ্নি আর বৈদ্যুতিক শক্তি, এটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সূর্য যেরকম আমরা তেজ পাই, আলো পাই, দেখতে পাই, হ্যাঁ, রাত্রি হয়ে গেলে সবাই, সূর্য যখন ডুবে যায়, মানে আহ অন্য গোলার্ধে চলে যায়, তখন আমাদের যখন এখানে অন্ধকার হয়ে যায়, তখন সকলেই ঘুমিয়ে পড়ে, কাজ বন্ধ হয়ে যায় সকলের। আর বলছেন চন্দ্রের কথা। তো আমরা এটা উপলব্ধি করতে পারছি সূর্য আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সূর্য, আহ সূর্যের উপাসনার মাধ্যমে, আর সূর্য এত ভালো কাজ করে বলে সূর্যদেবকে ভগবান নিজে জ্ঞান প্রদান করেছে। হ্যাঁ, নম বিবর্ষতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবর্ষান মনোবে প্রাহু মনোরিক্ষা কবে ব্রবী। সূর্য ভগবানের একনিষ্ঠ ভক্ত, সূর্যদেব। তাই ভগবান কি করেছেন? ভগবান বলছেন সৃষ্টির প্রারম্ভে এই সূর্যদেব, বিবর্ষান সূর্যদেবকে আমি এই যোগ, এই যে ভাগবত তত্ত্ব বিজ্ঞান, এই বিজ্ঞান আমি তাকে প্রদান করেছিলাম। সূর্যদেব তার পুত্র, হ্যাঁ, মনুকে দিয়েছেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছেন, এভাবে বংশ পরম্পরায় এই জ্ঞান আসছে। আমরা জানি অনেকেই সূর্যদেবের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছেন। তো এখানে সূর্যদেবের কথা বলছেন যে সূর্যদেব এত মহান, সূর্যদেব এত মহান, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। সূর্য যে শক্তি পাচ্ছে কোথা থেকে পাচ্ছে? সূর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই শক্তি লাভ করছে। তারপরে চন্দ্রের কথা বলছেন, যচ্চন্দ্রমসি, চন্দ্র, চন্দ্রের, চন্দ্র থেকে আলো পেয়ে থাকি আমরা। চন্দ্র, এর পরবর্তী শ্লোকে বর্ণনা করবে আরো চন্দ্র সম্বন্ধে। শিল প্রভুপাদ এই তাৎপর্যে একটু বলেছেন, যে তাৎপর্যের শেষের দিক থেকে 3 লাইন উপরে, চন্দ্র কিরণের দ্বারা সমস্ত বনস্পতির পুষ্টি সাধন হয়। সমস্ত বনস্পতি যে রয়েছে, যদি চন্দ্র যদি তার আলো যদি বিকিরণ, চন্দ্রকে বলা হচ্ছে অমৃত প্রদান করে থাকে। হ্যাঁ, চন্দ্রের যে আলো সেটা সুশীতল, সেই চন্দ্রের
আলোর মাধ্যমে সমস্ত বনস্পতি, যা আমরা খাদ্যশস্য যা কিছু পাচ্ছি, তার পুষ্টি হয় চন্দ্রের মাধ্যমে। পুষ্টি সাধন করেন। চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। তো যেটা মুখ্য কথা বলতে চাইছেন, যে চন্দ্র, সূর্য আর অগ্নি, অগ্নি যে আমরা প্রজ্বলন করি, অগ্নি যদি না হয় তাহলে আমরা কি কিছু খেতে পারবো? রান্নাই হবে না, তো কি খাবো? অগ্নি অগ্নি যদি না জ্বলে কি হবে? সেই জগন্নাথের লীলায় আছে না, শ্রীকৃষ্ণ বলরাম একদিন ওই আহ কি শ্রিয়া চন্ডালিনীর ঘরে গিয়েছিলেন লক্ষ্মী দেবী, আর বলরাম, কৃষ্ণ বলরাম দেখেছেন। বলরাম বলছেন, এ তো চন্ডালের ঘরে গিয়েছে, এর হাতে একে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তো লক্ষ্মী দেবীকে ঢুকতে দেয়নি। লক্ষ্মী দেবী বলছেন, আচ্ছা ঠিক আছে। তো তখন কি হয়েছে, এদিকে ক্ষুধা লেগে গেছে কৃষ্ণ বলরামের, অনেক চেষ্টা করছে কি হবে এখন। ক্ষুধা তো লেগে গেছে, লক্ষ্মী দেবী নেই, তা রান্না করবে কে, কে খাওয়াবে? তো তখন বলরাম কৃষ্ণ ভগবান কৃষ্ণকে বলছেন, আর ঠিক আছে, আমরা রান্না করে নেব। রান্না করতে গিয়েছেন, যে আগুন আর জ্বলছে না, যে কাঠে আগুন ধরাতে যাচ্ছে, আগুন আর জ্বলছে না। হ্যাঁ। তো তারপরে লাস্টে দেখা গেল যে শ্রী লক্ষ্মী দেবীর সেই চন্ডালের, মানে চন্ডালের ঘরে গিয়ে কৃষ্ণ বলরাম খেতে হলো। মানে এটা লক্ষ্মী দেবীর মহিমাকে বৃদ্ধি করার জন্য কৃষ্ণের একটা প্ল্যান ছিল। তো আগুন যদি না জ্বলে তাহলে আমরা কোনো কিছুই রান্না করতে পারবো না, আর কিছু খাওয়ার পাবো না। আগুন যদি না জ্বলে, ভগবানের পরবর্তীতে বলবেন শুধু যে আগুন জ্বালানা, আগুন জ্বালিয়ে তো একটা আমরা রাইস ডাল সবজি বানাচ্ছি, ওইটা তো একটা কিছুটা তৈরি হচ্ছে, কিন্তু তারপরে যখন পেটে যাবে, পেটে গিয়ে বাকিটা হজম করার জন্য আবার সেখানে ভগবান অগ্নি, বৈশ্বানর অগ্নি রূপে, জঠরাগ্নি রূপে অবস্থান করছেন। তো প্রভুপাদ এখানে বলছেন যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলেই তারা জীবন ধারণ করছে। ভগবান যে এই যে বলছেন সূর্যের তেজ আমি, অগ্নির তেজ, বৈদ্যুতিক বৈদ্যুতিক যদি বিদ্যুৎ, ইলেকট্রিসিটি যদি না থাকে, এই যে বড় বড় বিশাল কলকারখানা চলছে, হ্যাঁ, যদি ইলেকট্রিক যদি না থাকে তাহলে কি হতে পারে? হ্যাঁ, যদি ইলেকট্রিক না থাকে, আপনার তো প্রথম তো আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, চার্জ দিতে পারবেন না আপনি। মোবাইলটা বন্ধ হলে কি হতে পারে, কতটা সুবিধা অসুবিধা হতে পারে, সেটা আপনারা আহ মানে অনুভব আছে আপনাদের ভেতরে, যে যদি মোবাইলটা চার্জ না থাকে। হ্যাঁ। তো ইলেকট্রিসিটির মাধ্যমে কলকারখানা যত কিছু সবকিছু চলছে, এগুলো যদি বন্ধ হয়ে যায়, এই যত প্রোডাক্ট তৈরি হচ্ছে, এগুলো কি হবে, সব বন্ধ হয়ে যাবে। তো প্রভুপাদ বলছেন, এইটা বোঝাতে চাইছেন যে এত কিছু, যে আমরা জীবন ধারণের জন্য যা কিছু পাচ্ছি, সেগুলো এই চন্দ্র, সূর্য, অগ্নি আর বিদ্যুৎ, এদের এই এখান থেকে যে আমরা পাচ্ছি, এগুলো ছাড়া আমরা জীবনে, মানে জীবন ধারণ করতে পারি না, বেঁচে থাকতে পারি না। তো এইগুলো ভগবান বলছেন কি, এই চারটে আসছে কোথা থেকে? আমার থেকে আসছে। ভগবান বলছেন আমার থেকে, আমার শক্তিতে শক্তিবান হচ্ছে। অগ্নির তেজ, হ্যাঁ, অগ্নির যে তেজ,
সেটা কে প্রদান করেছেন? অগ্নির তেজটি ভগবান প্রদান করেছেন। তাই অগ্নি জ্বালানোর, কোনো কিছুকে জ্বালানোর ক্ষমতা তার মধ্যে দেখা যায়। তো প্রত্যেকটা জিনিসের যদি ভগবান যদি সেই শক্তি প্রদান না করে থাকেন, তাহলে তারা শক্তিহীন হয়ে পড়ে। আগুন থাকলেও কোনো কিছু জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না, তাই না? আমাদের প্রহ্লাদ মহারাজকে আগুনের মধ্যে দেওয়া হলো। সেই হিরণ্যকশিপুর যে বোন হোলিকা, সে নিয়ে তাকে, প্রহ্লাদকে কোলে করে নিয়ে সেই অগ্নির ভেতরে প্রবেশ করলো। প্রহ্লাদ মহারাজ ভগবানের যেহেতু একনিষ্ঠ ভক্ত, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য অগ্নির তেজ তার কাছে কোনো কাজই করলো না। সে বলছে, ও আমার ঠান্ডা লাগছে। সেই অগ্নির চতুর্দিকে দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে বলছে ঠান্ডা লাগছে। তারপরে অগ্নির তেজ সেখানে কাজ করলো না। ভগবান সেখানে এমন করে দিয়েছেন প্রহ্লাদদের কাছে, সে অগ্নি কাজ করলো না। তো এখান থেকে বুঝতে পারি, ভগবান যখন যাকে যে শক্তি প্রদান করেন, তখন সে সেই শক্তি কাজ করে। তো এই শ্লোকে ভগবান এটাই বলছেন যে এই চারটা যে নাম উচ্চারণ করেছেন, সূর্য, চন্দ্র, অগ্নি এবং বিদ্যুৎ, এই চারটি যে শক্তি, সেটা আমি প্রদান করে থাকি। তো প্রভুপাদ বলছেন যে ভগবানের কৃপা ব্যতীত আমরা জীবন ধারণ করতে পারি না। ভগবানের কৃপা কি? ভগবান এই সূর্যের মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে, অগ্নির মাধ্যমে, ইলেকট্রিসিটির মাধ্যমে সেই শক্তি প্রদান করছেন, যাতে করে সেই শক্তিটাকে আমরা ব্যবহার করে আমরা জীবন ধারণ করে থাকতে পারছি। এটি শিল প্রভুপাদ এক সময় তার শিষ্যকে বলছেন যে এই সূর্য তখন উঠছিল, লাল একদম সুন্দর দেখতে। বলে, তুমি কি দেখছো ওটা? বলে, প্রভুপাদ, সূর্য। বলে, আর কি দেখতে পাচ্ছ? সূর্য দেখতে পাচ্ছি লাল, এরকম সে বর্ণনা করছে যে লাল দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে, ইত্যাদি ইত্যাদি। প্রভুপাদ বলছেন, তোমাকে এটা অনুভব করতে হবে, এই যে সূর্য এত সুন্দর যে উঠছে, এই সূর্য যে আলো প্রদান করছে, তেজ প্রদান করছে, এটি ভগবানের শক্তিতে সে এত সুন্দর শক্তি মানে তার সে তেজ আলো প্রদান করার ক্ষমতা লাভ করতে পেরেছে। তো সূর্যকে দেখা মানেই আমার কি মনে হবে? এই সূর্যের শক্তি ভগবান প্রদান করেছে। তো ক্রেডিটটা কাকে দিচ্ছেন? ভক্ত যখনই সূর্যকে দেখেন, যখনই অগ্নি দেখে, যখনই চন্দ্রকে দেখে, যখনই বিদ্যুৎ দেখে, তো তার কি চিন্তা হয়? প্রপদ বলছেন না, ভাবনা। তার ভাবনা হয় যে এই যে অসীম শক্তি রয়েছে সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে, অগ্নির মধ্যে, বিদ্যুতের মধ্যে, এই শক্তি ভগবান প্রদান করেছেন। মানে ভগবান, আলটিমেটলি ভগবানকেই স্মরণ করা বা ভগবানকে ক্রেডিট দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ভগবান, ভক্ত সর্বদাই ভগবানকে সর্বদা আহ, ভগবানের কাছেই সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এভাবে ভক্ত তার ভগবত ভক্তিতে এগিয়ে যায়, কৃষ্ণ চেতনা তার বর্ধিত করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।